নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। তারাতলা গোডাউনে ভয়াবহ বিপর্যয়। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আজ তিনি বিধানসভায় বিবৃতি দেবেন। তারাতলা গোডাউনে যে বিপর্যয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর সেখানেই উঠে এলো কালির নাম। কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। বিধানসভায় বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। কিন্তু কেই কালি জানার চেষ্টা করব, তবে তার আগে জানাবো আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তারাতলায় গোডাউনে যে ভয়াবহ বিপর্যয় গতকাল দুপুর 12:07 সেই ঘটনায় কলকাতা পুরসভায় দুর্নীতির কালি সেই প্রসঙ্গ উঠে এলো। একেবারে তুলোধনা বিধানসভায় বিবৃতিতে তৃণমূল সরকারকে, প্রাক্তন সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রী। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কলকাতা পুরসভায় কালি কালচার, কিন্তু কে এই কালি জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কে এই কালি? দেখো, কালী এমন একজন ব্যক্তি যিনি যখন মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, তখন তার ওএসডি বা আত্মসহায়ক হিসাবে তাকে কলকাতা পুরসভার মধ্যে কাজ করতে দেখা যেত। তো কালী ছিলেন হচ্ছে প্রচন্ড ক্ষমতাবান একজন ব্যক্তি, যে কারণেই কলকাতা পুরসভার অন্দরে কান পাতলে শোনা যেত যে কালীকে প্রণাম না করে কেউ মেয়র ফিরহাদ হাকিমের ঘর পর্যন্ত পৌঁছতে পারতেন না। যারা কলকাতা পুরসভার মধ্যে মেয়র পরিষদ রয়েছেন, কাউন্সিলর রয়েছেন বা অফিসিয়ালস যারা রয়েছেন, তাদের ব্যাপারটি আলাদা। কিন্তু যখন কলকাতার মতো শহরের ক্ষেত্রে মেয়র পদে কোনো একজন ব্যক্তি আসীন থাকেন, তাহলে তার সঙ্গে প্রচুর মানুষই দেখা করতে আসেন বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা কলকাতা পুরসভার মেয়রের সঙ্গেও থাকতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কে যাবেন কে যাবেন না, কার কাজ করানো হবে তাড়াতাড়ি, কারটা করানো হবে না, এই বিষয় নিয়েই কালী নিয়ন্ত্রণ করতে এমনটাই অভিযোগ। এবং আজকে যে বিবৃতি বিধানসভার অভ্যন্তরে দেওয়া হয়েছে, সেখানে ওই বিষয়টা স্পষ্ট হতে শুরু করেছে যে কালীর ক্ষমতাটা এতই ছিল যে কোনো নির্মাণ সংক্রান্ত বিষয় কোথায় কি ধরনের ছাড়পত্র পাওয়া যেতে পারে সে সংক্রান্ত বিষয় পিছন থেকে তিনি একটা সাহায্য করতেন। এবং যারা দীর্ঘদিন ধরে ফিরহাদ হাকিমকে দেখেছেন মেয়র এবং পুরো নগরোন্নয়ন মন্ত্রী হিসাবে কাজ করতে, তাদের মধ্যে অনেকেই উল্লেখ করছেন যে কালীর অঙ্গুলি হেলন ছাড়া কোনো কিছুই কলকাতা পুরসভার মধ্যে হতো না, এমনটাই তার ক্ষমতা তৈরি হতে শুরু করেছিল। ফলে কালী হচ্ছেন সেই ব্যক্তি যিনি কলকাতা পুরসভার অভ্যন্তরে থেকে তিনি তার পদে থাকার সুযোগ নিয়ে এমন কিছু আচরণ শুরু করেছিলেন যা নিয়ে একটা বিরক্তি তৈরি হয়। 2024 সালে সেপ্টেম্বর মাসে এই কালীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ হয় অয়ন ঘোষ দস্তিদার বলে একজন ব্যক্তি, তিনি করেন শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ করেন সাংসদের নাম নিয়ে দুর্নীতি, তোলাবাজি, টাকা নেওয়ার চাওয়ার অভিযোগ তার তরফ থেকে করা হয়। এবং যেদিনকে অভিযোগটি হয়, তারপরে তৃণমূল কংগ্রেসের অন্দরেও কালীকে নিয়ে চর্চা শুরু হয়। কালীর সঙ্গে ফিরহাদ হাকিমের কি সম্পর্ক তা নিয়ে চর্চা শুরু হয়। এবং যে ক্যাম্পের অয়ন ঘোষ দস্তিদার বলে জানতে পারা যায় যে সেই ক্যাম্পের তরফ থেকে এই ধরনের অভিযোগ করিয়ে আসলে ফিরহাদ হাকিমকে আক্রমণ করা হচ্ছে, এমন বক্তব্য বারবার ধরে শুনতে পাওয়া যায়। ঠিক তার পরের দিনই ফিরহাদ হাকিমের তরফ থেকে বলা হয় যে এই ধরনের অভিযোগ তাকেও তো জানাতে পারা যেত, তবে তিনি মনে করেন না যে কালী এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। ফলে অনেকেরই বক্তব্য কালীকে যে প্রশ্রয় সেটাও ফিরহাদ হাকিমের তরফ থেকে বারবার ধরে দিয়ে হয়েছে এবং তার পরিণামই হচ্ছে কালীর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগগুলো, যে প্রসঙ্গের কথা আজকে বিধানসভার অভ্যন্তরে তারাতলার ঘটনার পর পুনরায় উঠে এসেছে। বেশ, পুরসভায় দুর্নীতির কালি। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কেএমসিতে শেষ কথা ক্যামাক স্ট্রিটের কালী ছাড়া পুরসভায় প্ল্যান পাস নয়। বাইপাসে 200 কোটি তৃণমূলের ভবন বানাচ্ছেন এই কালী। বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই কালীর দাপট কতটা ছিল, কি কি করতো এই কালী?
দেখো, কলকাতা পুরসভায় 2010 সালে চিফ ম্যানেজার সোশ্যাল সেক্টর হিসেবে কালী বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং সেই তারপর থেকে তার যে ফিরহাদ হাকিম যখন মেয়র পরিষদ কলকাতা পুরসভায় তিনি রোডস বিভাগের দায়িত্বে ছিলেন, সেই সময়ও তার আত্মসহায়তার কাজ করেছেন কালী বন্দ্যোপাধ্যায়। তারপর 2018 সালে যখন আবার ফিরহাদ হাকিম কলকাতা পুরসভায় আসেন, শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করার পর যখন তিনি আসেন মেয়র হিসেবে, তখন তার আত্মসহায়ক হন এই কালী বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ এই কালী বন্দ্যোপাধ্যায় কার্যত ডিফ্যাক্টো মেয়র হিসেবেই কাজ করতেন, এমনটাই পুরসভার অন্দরে কান পাতলেই শোনা যায়। বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন ফাইল থেকে শুরু করে প্রজেক্ট, বিভিন্ন যে পাশ করা ফাইল পাশ করা, বিল পাশ করা, সমস্ত ক্ষেত্রেই কালী বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত না পেলে কলকাতা পুরসভায় যে কোনো কাজ হতো না, একথা সকলেরই জানা। শুধুমাত্র কলকাতা পুরসভার যে হেডকোয়ার্টার, সেখানে যে সমস্ত বিভাগ রয়েছে, নিকাশি বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে SWM থেকে শুরু করে সমস্ত বিভাগ যেমন রয়েছে, সেই সমস্ত বিভাগের ফাইলপত্রে যেমন তার প্রভাব ছিল, ঠিক তেমনি কলকাতা পুরসভার 1 থেকে 16 নম্বর পর্যন্ত যে বড় রয়েছে, সেই বড় অফিসগুলিতেও সমান প্রভাব ছিল এই কালী বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভায় যে ডিফ্যাক্টো মেয়র হিসেবে বলা হতো, কলকাতা পুরসভায় কালী ছিল শেষ কথা। শুধু কলকাতা পুরসভা নয়, তৃণমূল ভবন তৈরি, সেই তৃণমূল ভবন তৈরির প্ল্যান, সেখানেও কিন্তু কালী বিনে প্ল্যান নেই। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় সেই কিন্তু শেষ কথা ছিল। এদিকে মুখ্যমন্ত্রী নিশানায় প্রাক্তন মেয়র। গার্ডেন রিচ বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি তৃণমূল সরকার। সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিবর্তন। মৃত্যু পরোয়ানায় সই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতিতে ফিরহাদকে একহাত মুখ্যমন্ত্রীর। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সত্যিই তো সম্প্রতি গার্ডেন রিচে এরকম ভয়াবহ বিপর্যয়, সেখান থেকেও শিক্ষা নেয়নি। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বললেন, এবং শিক্ষা নেয়নি তৃণমূল সরকার, তিনি বললেন সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিবর্তন। আর এই মৃত্যু পরোয়ানায় সই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। একদমই, অর্থাৎ কলকাতা পুরসভায় যখন শোভন চট্টোপাধ্যায় ছিলেন, তিনিও যেমন বিল্ডিং বিভাগের যে মেয়র হিসেবে যে মেয়র পরিষদের যে দায়িত্ব, সেই বিল্ডিং বিভাগ তার হাতেই ছিল। এবং ফিরহাদ হাকিম যে কয়েক বছর ছিলেন, তিনিও বিল্ডিং বিভাগ, অর্থাৎ বিল্ডিং বিভাগে আমরা জানি যে বিল্ডিং বিভাগ মানেই একটা সোনার খনি বলা যায়। এই বিল্ডিং বিভাগে যেমন বিল্ডিং পাস করানো থেকে শুরু করে সিসি পাওয়া পর্যন্ত লোকের জুতোর সুতলাক হয়ে যায়। পাশাপাশি আবার আছে রেগুলারাইজেশনের ধাপ। এই রেগুলারাইজেশন মানে বেনিয়মে বাড়ি তৈরি করে আবার নিয়ম মাফিক তৈরি করা যায় পয়সা দিয়ে, এবং এখানেই একটা বড় চক্র কাজ করে। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভার মেয়র যখন বিল্ডিং বিভাগের দায়িত্বে, সইটা তার থাকবে, কিন্তু প্রশ্নটা হলো যে একেবারে নিচু তলা থেকে যে অবজারভেশনের মাধ্যমে এই প্ল্যান পাস হয় এবং প্ল্যান এক্সিকিউট হয়, সেই সমস্তটাই যে কতটা গাফিলতি, এটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল 2024 সালে। বিশ্বজিৎ, এই যে মৃত্যু পরোয়ানা, সেখানে প্রাক্তন মেয়রের সই, এমন তো নয় তিনি না জেনে সেখানে সই করেছিলেন। একদমই ধাপে ধাপে আমরা যদি দেখি যে 2024-এ গার্ডেন রিচের ঘটনা, তারপর মেয়র ফিরহাদ হাকিম নিজেই বললেন যে এবার একেবারে ফুল প্ল্যানিং হবে, অর্থাৎ নিচু তলায় ওয়ার্ড ভিত্তিক এসেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
তারা ঘুরে ঘুরে দেখবেন মোবাইল অ্যাপের মাধ্যমে কোথাও বেআইনি নির্মাণ হলে ছবি পাঠাবেন। সেটা পাঠাবেন কাকে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাঠাবেন ডিজিকে, ডিজি পাঠাবেন মেয়রের দপ্তরে। অর্থাৎ মেয়রের সবটাই কন্ট্রোলে থাকা, মেয়র সবটাই জানেন না এমনটা বললে তার কথারই স্বীকারোক্তি দেওয়া হবে। অর্থাৎ তিনি যে কথা বলেছিলেন গার্ডেন রিচের পর, যে একেবারে ওয়ার্ড ভিত্তিক পর্যবেক্ষণ এসএইদের মাধ্যমে, তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপর ডিজি বিল্ডিং, এবং ডিজি বিল্ডিং এর থেকে তিনি রিপোর্ট পাবেন। এবং এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অবশ্যই গাফিলতি ছিল, এবং সেই কারণে সেই প্রক্রিয়ায় কোথায় গলদ ছিল, কোন আধিকারিককে জেনে শুনেও এই ধরনের সই করিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে, নাকি চাপে পড়ে করতে হয়েছে, এই সমস্ত বিষয়টাই সামনে আসছে। অর্থাৎ একটা দুর্নীতির চক্র, একটা গাফিলতি, একটা নেগলিজেন্সি যে অবশ্যই হয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। একেবারেই বিশ্বজিৎ, বেশ কি বলছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, শুনুন। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট। প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা। এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই।